তিনজন বন্ধু মিলে বাইক নিয়ে ঘুরতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের। তিন বন্ধু মিলে বাইক নিয়ে ঘুরতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের চাকটা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরে তিন বন্ধু সাগর খান, সোহেল এবং হায়াত শেখ বাইক নিয়ে ঘুরতে যাওয়ার পথে চাকটা আনখোনা রাজ্য সড়কের আনখোনা বাসস্ট্যান্ড এলাকায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের সাইডে থাকা ইটের সারিতে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয়ে পড়েন ওই তিন যুবক। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগর খানকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুইজনের পরিস্থিতি ঠিক না থাকায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সোহেল এবং হায়াত শেখ গুরুতর জখম অবস্থায় রয়েছেন বলে জানা যায়। ঘটনাটি ঘিরে এই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। কেতুগ্রাম থানার পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবার নতুন বছর বলে তিনজনে মিলে ঘুরতে গিয়েছিল, আনখোনার ওই ধারে গিয়েছিল, ওইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। যাওয়ার পথে না জ্বর পথে কিভাবে হলো? ওই একটা ইটের ভাটা আছে, ওখানে একটা সাকর মতো আছে, একটা দোকানও আছে একটা। ওই ইটে মানে খুব স্পিডে গাড়ি চালিয়েছে, দিয়ে একদম 120 স্পিডে চালিয়েছে, দিয়ে একটা উঁচু বাব্বারের মতো আছে, ওইখানে একদম মুড়ে যে একদম ওই ইটে মানে মাথাটা যে ভরে দিয়েছে একদম। যা ঘটনাটা মানে বই গেলে এইদিকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাওয়াটাই দেখেছে। এবার বলছে তিনজন ছিল সাথে আর কি। এবার ওইখানে কোথায় মানে একটা মোটরসাইকেলে তিনজন ছিল? হ্যাঁ, একটা মোটরসাইকেলে তিনজন ছিল। কোথায় যাচ্ছিল? ওই আনখোনা যাচ্ছিল। কি উদ্দেশ্যে যাচ্ছিল? আনখোনা এমনি ধরেন ছেলে তো ওরা এমনি মানে বেড়াইতে ঘুরতে গিয়েছিল আছে তো? আর কি গিয়েছিল। নতুন বছর ঘুরতে গেছিল? হ্যাঁ, নতুন বছর ঘুরতে যাচ্ছিল ওরা। দিয়ে তারপরে কি হয়েছে? একটু বাড়ি এসে চান টান করে খাওয়া দাওয়া করে মানে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিল তিনজনে। তিনজন বন্ধু তাই তো? হ্যাঁ, তিনজনই বন্ধু। তারপর এবার ধরেন ওইখানে কোথায় ইট আছে, ওই যে সেই ইটের যে ধাক্কা মেরেছে, মানে রাস্তার সামনে ইট ছিল তাই তো? রাস্তার সামনেই হয়েছে। এবার যেটা আমরা শুনছি আর কি, এবার আমরা তো ধরুন দেখিনি নিজের চোখে, এবার আমরা যেটুকু কানে শুনছি আর কি সেইটাই বলছি। দিয়ে আমাদের অবস্থা কিরকম আছে? ছেলে নেই তো, ডেট হয়ে যাইছে। কজন মারা গেছে? একজন মারা যাইছে আর দুজন বলছে ধুকধুক করেছে, তাদেরকে বর্ধমান চালান করেছে। তাহলে আমরা একটা সরকারের কাছ থেকে একটা আবেদন করতে চাচ্ছি, সংসারে কিভাবে চলবি, মা বাবাকে কে দেখবি? কিছু একটা ঘর করেছে, প্রচুর ঋণদানা করেছে, কিস্তি মিস্তি নিয়ে সেগুলো কি করবি? ওর উপরে তো নির্ভর ছিল। তাহলে এগুলো সহ্য করবি, এবার সামালবে কি করে? ইনকামটা তো ওই করতো। হ্যাঁ, এবার একজনের উপরে তো একটু সংসারটা চেপেছিল, তো সেই যদি না থাকে তাহলে কিভাবে চলবে ওদের? মারা গেল, ওর নাম কি? সাগর খান। বয়স কত? বয়স হচ্ছে 18 থেকে 22। হ্যাঁ, ওইরকম হবে 20 কি 22। হ্যাঁ। এখন বর্তমানে কোথায় আছে? ওখানে কান্দ্রা হসপিটালে আছে। কি হয়েছিল ঘটনাটা? বলছি আমি জানি না, আমার ছেলে ভাত খেয়ে বসেছিল ঘরে, দিয়ে আমি আমাকে বললে মা আমার কাছে বসো, আমি তুমি বসো বাপ, আমি একটু আসি, দিয়ে তুমি বসে থাকো বাপ আমার। আমি চলে গেলাম একজনের বাড়ি থেকে এসে দেখছি আমার সোনা নাই গো ঘরে। তারপর দেখছি যার সঙ্গে মারা গেছে তার সঙ্গে রাস্তায় দেখা হলো, এইখানটাতে যে আমার সঙ্গে কথা বললো না যে আমার বেটারা ওইখানে চেপেছে রাস্তায়, আমি জানি না। দিয়ে এবার আমি এসে ঘুরে পাকে এসে দুধ জাল দিচ্ছি, দিয়ে হুলো পাড়ায় দৌড়ে যে বেরিয়ে গেলাম। কার কি হলো? বললো সাগর মরে গেছে। তাইলে বলছি তাহলে আমার সোনারা অতি চাপে, তাহলে আমার সোনারা আছে গো বাপ গো। ওই আমার সাথে সাথে গেছি, আমার বেটা দেখিন দেখতে পাই নাই আমি গো। কেতুগ্রাম থেকে আরিফা খাতুনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।